হে ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটা ট্রিক শিখাবো যেটা আপনাদের অনেক বেশি উপকার হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা খাতা নিয়ে নিয়েছি আর এই খাতাটা আমার বেবির। আজকের এই ভিডিওটা স্টুডেন্টদের জন্য অনেক বেশি স্পেশাল কারণ বইয়ের পাতা যদি এভাবে মাঝখান দিয়ে ছিঁড়ে পড়ে যায় তাহলে তো অনেক বেশি টেনশনের ব্যাপার। খাতা হলে তো সমস্যা নেই বাট বইয়ের পাতা যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে তো স্টুডেন্টদের জন্য অনেক বেশি প্রবলেম হয়ে পড়ে। সো তোমরা একদমই টেনশন করবা না। দেখো আমি আজকে একদম সেলাই ছাড়া কিভাবে এটার সলিউশন বের করে দিচ্ছি। খাতা বা পেজের পাতাটা এভাবে মাঝখানে ছুরি বা ধারালো কিছু দিয়ে এভাবে কাটতে হবে। আর এটা কেন কাটছি আমি তোমাদেরকে একটু পরেই দেখিয়ে দিব। আসলে মা-বাবারা এগুলো নিয়ে বেশি চিন্তা করে যে বাচ্চাদের বই হারিয়ে গেছে বা বইয়ের পেজ এভাবে হারিয়ে যাচ্ছে। সো চিন্তার কোনো কারণ নেই। দেখেন আমি এটা কিভাবে কেটে নিয়েছি। মাঝখানে এভাবে ফাঁকা থাকবে। আর এরপর এই যে পেজটা পড়ে গিয়েছে এই পেজের নিচের যে পেজটা এইটাকে আমি ঠিক যেভাবে ভাঁজ করে নিচ্ছি, সবাই ঠিক এভাবেই ভাঁজ করে নিবে। দেখো আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। আজকে থেকে আমার ট্রিক্সটা যদি তোমরা সবাই ফলো করো তাহলে বই খাতা ছিঁড়ে গেলেও আর কোনো টেনশনের ব্যাপার নাই। পরে সেলাই করে নিলেও চলবে। আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করলে আসলে সেলাই করার দরকারও পড়ে না। সো এইভাবে আমি ভাঁজ করে এখন যেই ছেঁড়া পেজটা ছিল ওটাকে আমি ভাঁজ করা পেজের ভিতরে সুন্দর করে ঢুকিয়ে এখন এটাকে সমান করে দিব। হয়ে গেল প্রবলেম সলভ। দেখো এখন খাতাটা একদম আগের মতো হয়ে যাবে। এটাকে এখন সুন্দরভাবে সমান করে নিলেই খাতাটা একদম আগের মতো হয়ে যাবে। এই ট্রিক্সটা অ্যাকচুয়ালি আমার একদমই জানা ছিল না। আমি খুব আফসোস করেছি যদি এই ট্রিক্সটা আমার ছোটবেলায় জানা থাকতো তাহলে আমার স্কুল লাইফের বা কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফের এত পেজ খাতা আমার বই থেকে যে পড়ে গেছে বা হারায় গেছে সেটা আর হতো না। অ্যাকচুয়ালি এই ট্রিক্সটা আমাকে আমার মেয়ে শিখিয়ে দিয়েছে। স্কুল থেকে আসার পর ও আমাকে দেখিয়ে দিয়েছে এইভাবে পেজ বা বইয়ের খাতা কিভাবে একসাথে জোড়া লাগানো যায়। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সবাই শেয়ার করে দিবে। ধন্যবাদ।